নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে জেনা, ব্যভিচার, দর্শন। এটা একটা স্বাভাবিক কাজে পরিণত হয়ে গেছে, তাই না? এই যে ছোট্ট একটা 8 বছরের মেয়ে আসিয়া বোনের বাসায় গেছে, সেখানে সে কি পরিস্থিতির শিকার হয়েছে আপনারা কি শুনেছেন? তাহলে বলেন, মানুষ কি তার জীবন পরিবর্তন করতে পেরেছে? স্বভাব পরিবর্তন করতে পেরেছে? সে তার সদ্য বিবাহিত তার স্ত্রী আছে, আবার সে শালীর উপর তার নজর কেন? আবার এই ভদ্র মহিলার শ্বশুর, সেও তো একটা বয়স্ক মানুষ, স্বাভাবিক নিয়মে যেহেতু তার ছেলেকে বিয়ে করিয়েছে, সে তো একটা বয়স্ক মানুষ, তার স্ত্রীও আছে। তাহলে একটা ছোট্ট নিষ্পাপ ছোট্ট একটা কচি মেয়ের প্রতি তার নজর কেন? প্রিয় ভাইরা, কারণটা কি? জেনা, ব্যভিচার, দর্শন এগুলো বাড়ছে, এর কারণটা কি? কখনো কারণ খুঁজে দেখেছেন? কেন কারণ খোঁজেন না? আপনার পেট ব্যথা হয়, আপনি ডাক্তারের কাছে যান, পেটে ব্যথা কেন? কারণ খোঁজার চেষ্টা করেন। ডাক্তার জিজ্ঞেস করে, ভাজা পোড়া মনে হয় বেশি খান, এই জন্য আপনার গ্যাস্ট্রিক চেতে গেছে, পেট ব্যথা হয়, আপনার আলসার হয়ে যেতে পারে, ভাজা পোড়া খাবেন না, বলে কি না? ডাক্তার এই পরামর্শ দিলে আরো বেশি করে ভাজা পোড়া খান না? নাকি ছাড়েন কিছুদিনের জন্য হলেও, যখন আবার একটু সুস্থ হন তখন আবার খাওয়া শুরু করেন? এটাই তো। অর্থাৎ নিজের প্রতিও মায়া নাই। আছে? যে ব্যক্তি নিজের প্রতি তার মায়া নাই, তার সন্তানের প্রতি তার মায়া কি? স্ত্রীর প্রতি তার মায়া কি? মা বাবার প্রতি তার কিসের মায়া? প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছে দাঁড়িয়েও যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, কেন এটা অত্যন্ত অশ্লীল কাজ, অসভ্য কাজ। ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত খারাপ পথ। আল কোরআনের কথা। কার কথা? বলছে তোমরা জিনা ব্যভিচারের কাছে ধারেও যাইও না। এ কথা বলে নাই যে তোমরা জিনা ব্যভিচার করিও না, এ কথা বলছে। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা নামাজের কাছে দাঁড়িয়ে, তোমরা জিনা ব্যভিচারের কাছে দাঁড়িয়েও যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অত্যন্ত অশ্লীল কাজ, অত্যন্ত অসভ্য কাজ। এরপর বলেছেন ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত খারাপ পথ। জিনা ব্যভিচারের পথ অত্যন্ত খারাপ পথ। যেখানে রব্বুল আলামিন বলল যে তোমরা জিনা ব্যভিচারের কাছে ধারেও যাইও না, জিনা ব্যভিচার করা তো দূরের কথা, দর্শন করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, যে সমস্ত কাজ করলে ওই সমস্ত কাজের প্রতি মানুষ ধাবিত হয়, সে সমস্ত কাজের প্রতিও তোমরা নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলার আদেশ। তাহলে আমরা কি আল্লাহ তাআলার আদেশ মানতে পারছি? পারছি না। এই কারণে তাহলে বাড়ছে কি কারণে? আমরা আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করছি। আপনি বলবেন যে আমার মেয়ে তো নির্দোষ, সেখানে একটা নির্দোষ মেয়েকে পাঠানো হয়েছে। অথবা আমার মেয়ে স্কুলে যায়, কলেজে যাচ্ছে, সেখানে হামলা দিয়েছে, এখানে আমার কি দোষ? এখানে ব্যক্তিগতভাবে আপনাকে আমি দোষী বলবো না, তবে একটা কথা আলোচনায় বিষয় রাখে, আপনার মেয়ে যুবতী, আপনার মেয়ে অত্যন্ত সুন্দরী, আপনার মেয়ে যৌন কাজ সম্পাদনের উপযুক্ত, মানুষ কোনো না কোনোভাবে সেটা তো বুঝতে পেরেছে, বোঝে না? বুঝতে পেরেছে। তবে এই সংখ্যাটা খুব নেহায়েত কম যে একজন
পর্দানশীল নারীর প্রতি জেনা ব্যভিচারের বা দর্শক হামলা দিয়েছে, এ সংখ্যাটা মাত্রাটা কম, তুলনামূলক কম। কিন্তু অধিক সংখ্যক হারে বোঝা যায় যে সমস্ত নারীরা পর্দা পুশিদা মেনে চলে না, বেপর্দা চলে, রূপ প্রদর্শন করে চলে, যে সমস্ত অভিভাবক তাদের সন্তানদেরকে শরীয়তের ঘণ্টির ভিতরে আবদ্ধ রাখে না, রাত বিরাতে কি ছেলে কি মেয়ে বেরিয়ে যায় এবং কোথায় ছিল, কিভাবে ছিল, কার কাছে গেছে ইত্যাদি কাজের কৈফিয়ত তালাশ করলে সন্তান কৈফিয়ত দেয় না মা বাবার কাছে। দেখা যায় সাধারণত এ ধরনের পরিবেশে ছেলেরা মেয়েরা অবাধে যৌনাচারে লিপ্ত হয়। তাহলে মা এবং বাবা হিসাবে সন্তানকে বেপরদায় বের হতে দিলেন। ওয়ালা তাকরাবুজ জিনা, যে জেনা ব্যভিচারের কাছে দাঁড়িয়েও যাইও না। রূপ প্রদর্শন করে আপনার ছেলে বা মেয়ে অবাধে চলল, পর্দা রক্ষা করলো না, তাহলে কি আপনি জেনা ব্যভিচারের দিকে লেলিয়ে দিলেন না? কথা বলেন। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, বেআইন, এদের সাথে পরস্পর দেখা দেওয়া খুব জায়েজ? হ্যাঁ, জায়েজ। মনে রাখবেন একটা কথা, পারিবারিকভাবে জেনা ব্যভিচার শিক্ষা দেওয়া হয়। বর্তমান সমাজে পারিবারিকভাবে জেনা ব্যভিচার শিক্ষা দেওয়া হয়। যে সমস্ত মা বাবারা নিজের কন্যার সাথে, নিজের কন্যা সন্তানের সাথে, নিজের পুত্র সন্তানের সাথে, নিজের বাতিজা বাতিজিকে দেখা করার সুযোগ দেয়, যে সমস্ত মা বাবারা নিজের কন্যা সন্তানের সাথে, পুত্র সন্তানের সাথে, নিজের বোনের ছেলে বোনের মেয়েদের সাথে দেখা করার সুযোগ দেয়, যে সমস্ত মা বাবারা নিজের কন্যা সন্তানের সাথে, নিজের পুত্র সন্তানের সাথে, নিজের ভাই ভাতিজিদেরকে দেখা করার সুযোগ দেয়, মূলত তারাই পারিবারিকভাবে জেনা ব্যভিচারের শিক্ষা সন্তানকে দিয়ে থাকে। চাচাতো বোনের সাথে আবডনে গোসা লাগায়, চাচাতো ভাইয়ের সাথে হাতে হাত ধরে চলে, কয় না তারা তো একসাথে বড় হয়েছে, একই ফ্যামিলিতে বড় হয়েছে, তারা আপন ভাইয়ের মতোই। রব্বুল আলামিন বলে যে তারা একে অপরের সাথে পর্দা করবে, কেননা তারা একে অপরকে বিয়ে করা জায়েজ। কি চাচাতো বোন, খালাতো বোনকে বিয়ে করা জায়েজ না? না জায়েজ। কি নোয়াখালী মানুষ মাসলাও জানেন না মনে হয়, কথা বলেন না কেন? খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, মামাতো বোন, এদেরকে বিয়ে করা জায়েজ না? না জায়েজ। ঠিক তদ্রূপ বোনদের জন্য চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এদেরকে বিয়ে করা জায়েজ না? না জায়েজ। জায়েজ। তাহলে যাদেরকে বিয়ে করা জায়েজ, এদের সঙ্গে দেখাশোনা করা জায়েজ, এখানে পর্দা করা কি ফরজ নয়? সুতরাং যে সমস্ত পরিবারে চাচাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালতো বোনদেরকে দেখা করার সুযোগ দেয়, মূলত তারাই পারিবারিকভাবে জেনা ব্যভিচারের শিক্ষা সন্তানদেরকে দিয়ে থাকে। আপনি ওই সমস্ত ফ্যামিলির যদি মা বাবা হয়ে থাকেন, আপনি অসভ্য মা বাবা। আপনার সন্তান যদি তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, জেনাতো ভাইয়ের সাথে দেখাশোনা করে, তাহলে আপনি অসভ্য মা বাবা, আপনি অসভ্য অভিভাবক। কিভাবে আপনার সন্তান চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে, বোনের সাথে দেখা সাক্ষাৎ করে? কিভাবে দেয়? সুতরাং অসভ্যর বীজ, অসভ্যতার বীজ, অশ্লীলতার বীজ, জেনা ব্যভিচারের বীজ পারিবারিকভাবে এই সমস্ত পরিবারে বপন করা হয়। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সুতরাং যুবক যুবতী যদি একে অপরের সাক্ষাৎ পায়, রব্বুল আলামিন মানুষকে মানব দেহে এমন কিছু দিয়ে সৃষ্টি করেছেন, একজন যুবক যুবতীর প্রতি, একজন যুবতী আরেক যুবকের প্রতি সে আকর্ষিত হবে। এটুকু যদি মানুষের দেহের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, তাহলে আপনার মাকে নিয়ে আপনার বাবা সংসার করতো না, আপনার দাদাকে নিয়ে আপনার দাদি সংসার করতো না, আপনার চাচিকে নিয়ে আপনার চাচা সংসার করতো না। এখানে আকর্ষণ আছে বলেই তো সংসার করে। কি বলেন? হ্যাঁ, আকর্ষণ আছে বলেই তো, কামনা ভাষণা আছে বলেই তো সংসার করে। না হলে তো আপনার দাদি নানিরা সব পালিয়ে যেত, আপনার বাপসা থাকে দাদা নানাকে রাইখা পালিয়ে যেত না?
কি দরকার? সুতরাং আকর্ষণ দিয়েই সেই মেডিসিন, সেই ঘটনশৈলী দিয়ে নারী এবং পুরুষকে রব্বুল আলামিন আলাদা করে সৃষ্টি করেছেন। সুতরাং যে সমস্ত পরিবারে ছেলে মেয়েদেরকে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, তালতো ভাই, তালতো বোন, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, এ ধরনের যত বোন আছে, এদের সাথে পর্দা পুশিদার শরীয়তের ব্যারিকেড সৃষ্টি করে না, এদেরকে অবাধে বিচরণ করতে দেয়, দেখা সাক্ষাতের সুযোগ দেয়। মূলত ওই সমস্ত মা বাবারা পারিবারিকভাবে তাদের ছেলে সন্তান, কন্যা সন্তানদেরকে জেনা ব্যভিচার শিক্ষা দেয়। এখান থেকেই একবার যাইতে টাচ লাগে, কয় সরি আমি দেখি না, তোমার গায়ে লেগে গেছে। কি ঘটনা ঘটে না? ঘটে না? ধাক্কা লাগছে, বলে ভালোই তো লাগছে। সুতরাং আপনারা মা বাবা হিসাবে, ভাই হিসাবে সভ্য মা বাবা হবেন নাকি অসভ্য মা বাবা হবেন, সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেন। যেখানে নিজের আপন মায়ের কক্ষে সন্তান ঢুকার ক্ষেত্রে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সেখানে যে কক্ষে পুত্র বধূ ঘুমাবে সেখানে শ্বশুর কিভাবে প্রবেশ করে, সেখানে দেবর কিভাবে প্রবেশ করে? কথা বলেন। আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে, তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর কক্ষেও কি অনুমতি নিয়ে ঢুকতে হবে? তুমি যদি তোমার স্ত্রীকে অনাকাঙ্ক্ষিত অবস্থায় দেখতে না চাও, মার্জিতভাবে দেখতে চাও, তাহলে অনুমতি নিয়ে ঢুকো। কেননা মেয়ে মানুষ অপ্রীতিকর অবস্থায় থাকতে পারে না। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের কক্ষেও অনুমতি নিয়েই ঢুকতে হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? কই না। তো কেননা এই জন্যই তোমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে, কেননা তোমার মা কোন অবস্থায় আছে তুমি জানো না। তো সেখানে দেবর বা শ্বশুর কিভাবে একটা নারীর কক্ষে ঢোকে? শরীয়ত পালন করা হয় না। শরীয়ত পালন করা হয় না। যে বেডে হাজব্যান্ড ওয়াইফ থাকবে সেখানে 6 বছরের উপরে বয়স এমন কোন সন্তান সেখানে অবস্থান করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনার অজান্তেই যৌন শিক্ষা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে সন্তানটা নিচ্ছে। পর্দা প্রসিদা মেনে চলবেন না, আবার দর্শকের শাস্তি চাইবেন, তাই না? ডাক্তারের প্রেসক্রিপশন মানবেন না, আবার সুস্থ জীবন চাইবেন। ডাক্তার বলছে এটা খাও, এটা খাবে না, আপনি বলছেন আমার রুচিতে যতক্ষণ টানে, আমার পেটে যতক্ষণ ধরে আমি ততক্ষণ খাবো। তাহলে কি আপনি ডাক্তারের সিদ্ধান্ত মানতে পারলেন? পারলেন না। তাহলে আপনি কি সুস্থ জীবন পাবেন? পাবেন না। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি নিরাপত্তা চান, যদি শান্তি পেতে চান, তাহলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম, ইসলামের বিধান মানতে হবে। ইসলামের বিধান মানা ছাড়া পার্থিব জীবনে, দুনিয়াবী জিন্দেগিতে শান্তি নিরাপত্তা আশা করা যায় না। না হলে ছোট্ট একটা মেয়ে, জৈবিক জীবনের কি চাহিদা তার মধ্যে আছে? যারা এই কাজগুলো ঘটিয়েছে তাদের স্ত্রী আছে। এই যে ছোট্ট আচিয়া, তাকে যারা মেরে ফেললো, পাশবিক নির্যাতন করলো, যারা এই কাজটা ঘটিয়েছে তাদের ঘরে কি স্ত্রী আছে? তাহলে স্ত্রী থাকা সত্ত্বেও একটা নিষ্পাপ কন্যা সন্তানের প্রতি যাদের চোখ দৃষ্টিতে যায়, যাদের দৃষ্টি সেদিকে নিক্ষেপ হয়, যারা ওইদিকে যায়, তারা কি বলেন সুস্থ মানসিকতার লোক? তারা কি সুস্থ মস্তিষ্কের লোক? তাদেরকে আপনি পাগল বলে ছেড়ে দেবেন? কারণ তো একটাই, যে তারা কিভাবে পুত্রবধূ যে কক্ষে অবস্থান করে সেখানে শ্বশুর কার অনুমতিতে ঢোকে? পুত্রবধূর কক্ষে শ্বশুরের অনুমতি কি জায়েজ? কথা বলেন। বাসুরের অনুমতি কি জায়েজ? শাশুড়ির ঢোকার কি জায়েজ? দেবরের কারোই না। সুতরাং যারা পারিবারিকভাবে পর্দার বিধান মানে না, তারা সেখানে ঢোকে, আর তারাই এ ধরনের পাশবিক
এ ধরনের হিংস্র জন্তুর মতো এ ধরনের কাজকে সম্পাদন করে। যেখানে এই ব্যাপারটা আছে সেখানে যৌনতা আছে, মনে রাখবেন। আপনার দৃষ্টিতে এটা কোনো ব্যাপার না। যে নারী খোলামেলা দিবালোকে মানুষের সামনে আসে, আপনি ধরে নেবেন যে যত সুন্দর ভাষায় কথা বলে, যত সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপিত হোক, যেহেতু সে পর্দা করেনি, কোনো না কোনো ভাবে সে যৌনতাকে আপনার সামনে তুলে ধরেছে। তারা যুক্তি দেখাবে, আপনার চোখ নষ্ট, আপনি ওইভাবে তাকান কেন? আরে ভাই, 2 টাকা দামের একটা লজেস, এটার মধ্যে যদি প্যাকেট না থাকে আপনি এটা খান না। আর তুমি আশরাফুল মাখলুকাত, পর্দা ছাড়া মানুষের সামনে আসবা, মশা মাছি তোমার গায়ে পড়বে, আর তুমি বলবা আপনার চোখ খারাপ, নজর খারাপ। প্রিয় ভাইরা, নিজের কন্যা সন্তান, পুত্র সন্তানকে যদি রক্ষা করতে চান, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চান, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে রক্ষা করো এবং নিজের আহালকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। এ ধরনের ঘটনা দিব্যি চলছে, বাড়ছে দিন দিন। দর্শনের সংখ্যা কমছে না বাড়ছে? বলেন, বাড়ছে। কারণ কি? কারণ একটাই, দেশে আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই। কি আছে? কথা বলেন, কি আছে? আইন আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই, আইনের কোনো কার্যকারিতা নাই। যদি আইনের প্রয়োগ থাকতো তাহলে এগুলো অনেক আগে বন্ধ হয়ে যেত, অনেক আগে বন্ধ হয়ে যেত। ধর্ষণের সাজা কোন দেশে কোন ধরনের জানবেন? আমেরিকায় বয়স ও ধর্ষণের মাত্রা অনুযায়ী 30 বছর পর্যন্ত কারাদণ্ড হয়। যদি দর্শক জানতো যে ধরা খেলে 30 বছর জেলখানায় থাকবো, বের হতে পারবো না, তাহলে কি দর্শন করতো? বলেন। 20 বছর সশ্রম কারাদণ্ড রাশিয়ায়, যদি ধরতে পারতো। কিন্তু বাংলাদেশে এখন আজকে জেলে দিবে, কালকে মামু আর খালু ক্ষমত বাস আস্তে করে বের করে দেবে, জামিনে মুক্তি পাইছে, তো সে দর্শন করবে না? শাস্তি হয়েছে তার? হয় নাই। চীন, কোনো ট্রায়াল নেই, টেস্টের পর মৃত্যুদণ্ড, কোনো ট্রায়াল নেই, যখন টেস্টে ধরা পড়বে সাথে সাথেই কি মৃত্যুদণ্ড দিয়ে দেয়। পোল্যান্ডে হিংস্র বন্য শুয়োরের মাধ্যমে খাঁচায় ফেলে তাকে মৃত্যুদণ্ড দেয়, অর্থাৎ হিংস্র প্রাণীর খাঁচার ভিতরে ঢুকাই দেয়, বাস হিংস্র প্রাণী তাকে কামড়াইয়া কামড়াইয়া খায়। এই শাস্তি কোথায়? পোল্যান্ডে। এটা ইসলামের শাস্তি না, কিন্তু যারা দর্শনের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করে সে দেশের নমুনা পোল্যান্ড। মধ্যপ্রাচ্যে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড করে, হাত পা বেঁধে যৌনাঙ্গ কেটে মৃত্যুদণ্ড দেয় মধ্যপ্রাচ্যে। সৌদি আরবে জুমার পর জনসমক্ষে সরাসরি মাথা কেটে দেয়। জুমার নামাজ পড়ছে, বাস মাঠে হাজির করা হয় ব্যক্তিকে, সবার সামনে তার মাথা কেটে দেয়, বলে যে এটা হলো দর্শক। কি সোনাইমুড়ি উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে 2-1টা বিচার কি এরকম হয়েছে? কথা বলেন। যদি সোনাইমুড়ি উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে যদি একটা বিচার এরকম হতো, গোটা নোয়াখালী নয়, গোটা বাংলাদেশে আরেকটা অপরাধ ঘটতো না। ঘটতো না, বিচার হয় না, অপরাধের বিচার হয় না। মঙ্গোলিয়ার দর্শিতার পরিবারের হাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশোধ নেওয়া হয়। যাকে দর্শন করে তার হাতে দেয় যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। নেদারল্যান্ডে ভিন্ন ভিন্ন সাজা আছে, এক এক রকম। আফগানিস্তানে 4 দিনের মধ্যেই গুলি করে হত্যা করে। মালয়েশিয়াতে মৃত্যুদণ্ড দেয়। আর বাংলাদেশে কি করে বলেন? বাংলাদেশে কি করে? জামিন দিয়া দেয়। বাংলাদেশে আইন আছে, বাংলাদেশে আইন আছে, কিন্তু প্রয়োগ নাই। সুতরাং বাংলাদেশে আইন আছে, প্রয়োগ নেই। মৃত্যুদণ্ড পর্যন্ত, কারাদণ্ড পর্যন্ত, সশ্রম কারাদণ্ড, অনেক কিছুই আছে, এগুলোর কোনো প্রয়োগ নেই। সুতরাং এ বিষয়ে বিস্তারিত কথা বলার ইচ্ছা ছিল, সময় শেষ। আর আপনারা তো খুতবায় কখন দিবে ওইটা হিসাব করে আসেন। এই জন্য আজানের পরপর যদি আলোচনা শুরু করা যেত বিস্তারিত হয়তো আমি বলতে পারতাম। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই,
ইসলাম হলো শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম। সুতরাং পৃথিবীতে যদি কোনো মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, ইসলামের আইনকে বাস্তবায়ন করা ছাড়া কোনো উপায় নাই। সুতরাং দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, দর্শক, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত যারা, এদের যদি বিচার যদি করতে না পারে এই সমাজ এবং এই রাষ্ট্র, বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। কার কথা বলেন? বিচার করার দায়িত্ব কার? রাষ্ট্রের। যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রীয় একটা আইন আছে, সেটা সে অনুযায়ী বিচার হয় না। বিচার না হওয়ার কারণে অপরাধীকে উস্কে দেওয়া হচ্ছে যে আরো অপরাধ করো। যারা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, তারাও আরো আস্কারা পাচ্ছে যে আমি তো ছাড়া পাই, আমার তো মামু খালু ক্ষমতা সব আছে, টাকা পয়সা আছে। বিচারকের সাথে অনলাইনে অফলাইনে চুক্তি করা হয় যে ঠিক আছে, বিচারকও ইনফরমেশন দিয়ে থাকে, ঠিক আছে সারেন্ডার করতে বলেন কোর্টে, জামিন দিয়ে দিব 3 দিনের মাথায়। আর নাহলে পালিয়ে বেড়ায়, লুকিয়ে থাকে। লুকিয়ে কোথায় থাকে? বাংলাদেশের মানচিত্রের বাইরে চলে যায় আসামি, বাংলাদেশের মানচিত্রের ভিতরে তো থাকে। পুলিশ জানে না যে ও অপরাধী কোথায় আছে, এমন কোনো ঘটনা নাই। পুলিশ চাইলে মুহূর্তের মধ্যেই যে কোনো অপরাধীকে শনাক্ত করে ধরতে পারে। সুতরাং মানবাধিকার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। মানুষের ইজ্জত হরণ করার জন্য ইসলাম আসে নাই। সুতরাং ইসলামের আইন ছাড়া, আইনের প্রয়োগ ছাড়া মানুষের নিরাপত্তা নাই, মানুষের শান্তি নাই। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা আবার বলে দিই, যদি সভ্যতা চান, নিজেকে সভ্য মানুষ হিসেবে তৈরি করতে চান, পারিবারিকভাবে যদি নিজের সন্তানকে জেনা ব্যভিচার শিক্ষা দিতে না চান, তাহলে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড নামে যত সম্পর্ক আছে, এদের সাথে শরীয়তের পর্দা বাস্তবায়ন করেন। নাহলে আমি বলবো, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ভাইকে, আপনার বোনকে, আপনি আপনার নাতিপুতিকে আপনি পারিবারিকভাবে জেনা ব্যভিচার শিক্ষা দিয়ে থাকেন। পর্দা না করার নামটাই হলো, পর্দা না করার নামটাই হলো জেনা ব্যভিচার শিক্ষা দেওয়া। পর্দা না করার নামটাই হলো সরাসরি পারিবারিকভাবে জেনা ব্যভিচার শিক্ষা দেওয়া। আবারও বলছি, যদি কেউ পারিবারিকভাবে পর্দা প্রসিদ্ধা মেনে না চলে, সে কোনো না কোনো ভাবে নিজের সন্তানকে নিজের পরিবারে এসে জেনা ব্যভিচারের প্র্যাকটিস করে। এক্ষেত্রে অসভ্যতা তৈরি হয়, অশালীনতা তৈরি হয়, অশ্লীলতা তৈরি হয়। পর্যায়ক্রমে এই সমস্ত সন্তানরাই জেনা ব্যভিচারের মূল কাজে ধাবিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।